15টা, মাত্র 15টা করে টপিক আমরা এখন থেকে পড়বো। তোমার প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং আমাদের মূল পরীক্ষা পর্যন্ত এই 15টা তুমি যদি এখন থেকে শেখাই স্টার্ট করে দাও, ইনশাল্লাহ মূল পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের 90% প্রায় কাভার হয়ে যাবে। তাহলে বরাবরের মতোই 2026 সালে আমি যে সাজেশন দিয়েছিলাম সেখানে কত পার্সেন্ট কমন ছিল ইংলিশ থেকে? ইংলিশকে 100% কমন পাওয়া যায়? তো চলো সেটা একটু দেখি। আমাদের 2026 সালে আমি যে সাজেশন দিয়েছিলাম কতটুকু কমন পড়েছে, যেহেতু এখনো রেজাল্ট হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ওয়েবসাইটে একটু চলে যাই। যে ওয়েবসাইটে আমি সাজেশন দিয়েছিলাম www.rajuacademy.com, যদি আমরা এখানে সার্চ করি আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে ইতিমধ্যে আমি কিন্তু ইংরেজি সাজেশনটা কি করেছি দেখো, ইতিমধ্যে আপডেট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, হ্যাঁ, এই যে ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র ইতিমধ্যে আমি আপডেট করে দিয়েছি। 100 মার্কসের একেবারে বলেছে 100% কমন গ্যারান্টি। কেন সেটা বলেছি আমরা দেখবো। 2026 সালের কথা অনুযায়ী দেখো, রাজু একাডেমি ইংরেজি ফার্স্ট পেপার কমনের হার। কেন বললাম এই কথাগুলো? কারণ পরীক্ষা যেদিন শেষ হলো ইংরেজি প্রথম পত্র, ওই দিনকার সন্ধ্যার সময় আমি কিন্তু ঠিক এই শিটটা আমার ফেসবুক পেজ রাজা একাডেমি এখানে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখনো পুরাতন সেই শিটটা দেখতে পাবে, সেম টু সেম দেখতে পাবে। সেখানে দেখো, প্রথমে ঢাকা বোর্ড থেকে স্টার্ট করি। ঢাকা বোর্ডের সিন প্যাসেজ যেটা ছিল সেটা আমার সাজেশনের 1 নাম্বার, অর্থাৎ আমি যে 6টা প্যাসেজ দিয়েছিলাম তার 1 নাম্বারটাই ছিল, সেই 1 নাম্বারটাই ঢাকা বোর্ডে চলে আসছে। এরপর দেখতে পাচ্ছি আনসিন প্যাসেজ আমি যেটা 16 নাম্বার দিয়েছিলাম সেটাই আসছে। অনেকে নাম্বারটা হয়তো বুঝতেছো না, আমি একটু দেখাচ্ছি নাম্বারটা কি বোঝাচ্ছে। আমি দেখো 1 নাম্বার প্যাসেজের ক্ষেত্রে আমি যদি এখানে সিন প্যাসেজ চলে আসি, সিন প্যাসেজ, হ্যাঁ টপ সিন প্যাসেজ, সিন প্যাসেজে আমি 1 নাম্বারে দেখতে পাচ্ছি সিন প্যাসেজ 1 নাম্বারটা হচ্ছে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। তুমি চেক করে দেখো ঢাকা বোর্ডে ঠিক এই প্যাসেজটাই পরীক্ষা আসছে। তাহলে আমি যেটা 1 নাম্বারে দিয়েছি ঢাকা বোর্ডে সেটা চলে আসছে। এটা বোঝাচ্ছি বলে সেম টু সেম নাম্বারিং সহ তোমাকে বোঝাচ্ছে। এরপর দেখো, যদি আগেরটায় চলে যাই, সেম ভাবে আনসিন প্যাসেজ চলে গেল, ম্যাসিং চলে গেল 26 নাম্বারটা, রিয়ারেন্স 39 নাম্বারটা। সেম টপিক বলতে আমি কি বোঝাচ্ছি? সেম টপিক বলতে বোঝাচ্ছি আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে রিয়ারেন্সটা দিয়েছিলাম ঢাকা বোর্ডে সেটাই আসছে, একটু মডিফাই করে আসছে। টপিক তো সেম, একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। এবং দেখতে পাচ্ছ পোয়েমস কোশ্চেন আনসার 8টার মধ্যে 6টাই প্রশ্ন কমন পড়েছে। আমার কিন্তু 5টা উত্তর করতে হবে। সেমভাবে স্টোরি থেকে 8টার মধ্যে থেকে 5টা কমন পড়েছে। এরপর দেখতে পাচ্ছি কম্পিটিং স্টোরি হচ্ছে 3 নাম্বারটা আসছে, ডায়লগ হচ্ছে 14 নাম্বারটা। ডায়লগ 14 নাম্বারটা কেন, বিস্তারিত আলোচনা আমরা করবো। এরপর আসি যশোর বোর্ডে সিন প্যাসেজ 2 নাম্বারটা, অর্থাৎ আমার ওই শিটে 6টা প্যাসেজের মধ্যে 6 নাম্বারটা সরাসরি চলে আসছে। এরপর দেখতে পাচ্ছ আনসিন প্যাসেজ 20 নাম্বারটা, এখানে ম্যাচিংটা কমন পড়ে নাই, অর্থাৎ যশোর বোর্ডে ম্যাচিংটা আমার কমন পড়েনি। সমস্যা নেই, সবগুলো বোর্ডে তো 100% কমন থাকবে না। এটা তো ইংলিশ, এটা তো নির্দিষ্ট কোনো বই নাই যেখান থেকে 100% চলে আসবে। নির্দিষ্ট কোনো বই নাই, আনসিন তো যে কোনো কোশ্চেনই আসতে পারে। তারপরে দেখতে পাচ্ছ রিয়ারেন্স 27 নাম্বারটা, 7টি প্রশ্ন কমন পড়ছে, কোশ্চেন আনসার স্টোরি থেকে 6টা কমন, কম্পিটিং স্টোরি 3 নাম্বারটা সরাসরি চলে আসছে, ডায়লগ 7 নাম্বারটা সরাসরি চলে আসছে। ম্যাজিক না? চিন্তা করো, শুধুমাত্র একটা কমন পড়ে নাই, শুধুমাত্র একটা টপিক কমন পড়েনি যশোর বোর্ডে। তাহলে চিন্তা করে দেখো, আলহামদুলিল্লাহ। নেক্সট হচ্ছে কি দেখো, চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে শুধু আনসিন প্যাসেজ এটা কমন পড়ে নাই, কমন পড়ার দরকারও নাই। আনসিন প্যাসেজ আমি একটা শিখাই দিয়েছি, আমার ভিডিওগুলো এখনও আছে ফেসবুক ইউটিউব পেজে, দেখতে অবশ্যই দেখতে পাবে তোমরা। সেখানে সিন প্যাসেজ কমন না পড়লেও আমি কিভাবে 15 আনসার খুব ইজিলি করতে পারি, একটা প্যাসেজ আমি সবগুলো করে দিয়েছি, নিজে লিখে দিয়েছি বলে এইভাবে করলে তুমি 15-এর মধ্যে 15 আনসার করতে পারবা। নেক্সট আসি তাহলে, সেমভাবে দেখো 8-এ 7টা, তারপরে ক্রিয়েটিভ স্টোরি 1 নাম্বারটা, ডায়লগ 1 নাম্বারটা, অর্থাৎ সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে আমি বলতে পারি চট্টগ্রাম বোর্ডে। আনসিন প্যাসেজ কমন না পড়লেও সমস্যা নেই তো। নেক্সট আসি কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা অনেকে কি করে, অনেকে কমপ্লেন করে কুমিল্লা বোর্ডের কোশ্চেনগুলো কমন পড়ে না, বাট কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আমার অনেক বেশি। ঢাকা বোর্ডের পরে সবচেয়ে বেশি শিক্ষার্থী কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আমার সাজেশন ফলো করে। এরপর চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এরা ফলো করে। বাট 2 নাম্বার থাকে সবসময় কুমিল্লা বোর্ড, কারণ কুমিল্লা বোর্ডের কোশ্চেন আমি সবসময় কমন দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। নেক্সট দেখো, সিন প্যাসেজ 2 নাম্বারটা সরাসরি কমন পড়েছে, আনসিন প্যাসেজ 1 নাম্বারটা, ম্যাচিং হচ্ছে 25 নাম্বারটা, রিয়ারেন্সটা কমন পড়েনি, না পড়লো। রিয়ারেন্স কমন না পড়লে কিভাবে আনসার করুন সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে কি, কোশ্চেন আনসার 7টা, স্টোরি দেখতে পাচ্ছি 8টাই কমন পড়েছে, কমপ্লিটিং স্টোরিটা আমার কমন পড়েনি।
হ্যাপি কোবলার যেটা আছে ওই যে টাকা লুকায় রাখে যে গল্পটা ট্রেডিশনাল স্টোরি, সেটা চলে আসছে, সেটা আমি সেটা কোথাও দেই নাই, পরীক্ষায় চলে আসছে। নেক্সট হচ্ছে কি ডায়লগ হচ্ছে 9 নাম্বারটা। তার মানে এখানেও তো প্রায় 100% কমন না বললেও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, 80% কমন পড়ে গেছে কুমিল্লা বোর্ডে। নেক্সট আসি বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে দেখতে পাচ্ছি সিন প্যাসেজ কমন পড়েনি, এইখানে সিন প্যাসেজটা কমন পড়েনি। আমি যে 6টা সিন প্যাসেজ দিয়েছিলাম কমন পড়ে নাই, চিন্তা করে দেখো। কিন্তু আনসিন প্যাসেজ, ম্যাসিং, রিয়ারেঞ্জ, কোশ্চেন আনসার দুটো, কম্পিটিং স্টোরি, এখানে ট্র্যাডিশনাল স্টোরি আসছে। ওই যে ইয়েস নো ভেরি গুড টাইপের যে ইংলিশ পড়ে ইলিটারেট বোটম্যান যেটা, সেইটা আসছে, এবং লাস্টে ডায়লগ 1 নাম্বারটায় আসছে। আলহামদুলিল্লাহ এখানেও তো ভালো কমনের হার দেখতে পাচ্ছি, দুটো টপিক স্যার বাকি সবগুলো তো কমন পড়েছে, রাইট। নেক্সট আসি আলহামদুলিল্লাহ রাজশাহী বোর্ড সবচেয়ে ঝামেলা করেছে। রাজশাহী বোর্ড এই বছর রাজশাহী বোর্ডের ইংলিশ কোশ্চেনটা একটু ঝামেলাই ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রায় আনসিন। রাজশাহী বোর্ডের কোশ্চেনটা এই বছর একটু সত্যি হার্ড হয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তারপর একটু মিলিয়ে দেখো, সিন প্যাসেজ আমার কমন পড়েনি, কিন্তু আনসিন প্যাসেজ 9 নাম্বারটা সরাসরি চলে আসছে, আনসিন প্যাসেজ কমন পড়ে গেছে। ম্যাসিং 25 নাম্বারটা আনসিন প্যাসেজ কমন পড়েছে, রিয়ারেন্সটা কমন পড়ে নাই, কোশ্চেন আনসারগুলো কমন পেয়েছি। ডায়লগ 7 নাম্বারটা, তার মানে তিনটা টপিক কমন ছিল না রাজশাহী বোর্ডে, কিন্তু বাকিগুলো আলহামদুলিল্লাহ। তো এই সেন্সে বলতে পারি অনেকেই তো ভিডিও করেছে, একটা ভিডিও দেখলে 100% কমন, এই কমন সেই কমন, অনেক ক্ষেত্রে কেউ নাম্বারিং একটু বের করে দেখাতো তার কয়টা কমন পড়েছে, তখন তোমার নিজেরাই বুঝতে পারবা। নেক্সট আসি ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডে শুধুমাত্র ম্যাসিং এবং রিয়ারেঞ্জ কমন পয়েন্টের সবগুলো আসছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে দিনাজপুর বোর্ডে, একবার 100%। দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা মনে হয় 100তে 100 পাবে, যারা আমাকে ফলো করেছিল। দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের 100% নাম্বার দেখো, 6 নাম্বার, 9 নাম্বার, 6 নাম্বার, একেবারে শুরুরগুলাই চলে আসছে। নেক্সট আসি সিলেট বোর্ড। সিলেট বোর্ডের ক্ষেত্রে শুধু ম্যাসিংটা ছাড়া বাকি সবগুলো আসছে, শুধু ম্যাসিংটা ছাড়া বাকি সবগুলো আসছে। তাহলে আর কি চাই প্রিয় শিক্ষার্থী, আর কি চাই বলেন? এই ছিল আমার সাজেশন, একেবারে নাম্বারিং সহ বের করে দেখাইছে আমার সাজেশন, এবং হচ্ছে তোমার বোর্ডের কোশ্চেন নাম্বার। এই সাজেশনটা ক্রয় করছিল প্রায় 4000। চিন্তা করে দেখো, তো আমাদের মূল অংশে চলে যাই, দেখো মূল অংশে চলে আসি। টোটাল 4012 জন শিক্ষার্থী আমার পেইড শিক্ষার্থী ছিল। কই তাদের তো কোনো কমপ্লেইন নেই আলহামদুলিল্লাহ। 4012 জন শিক্ষার্থী আমার ইংলিশ এই সাজেশন, টোটাল সাজেশনটা ক্রয় করেছিল আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখবো হচ্ছে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আসে সিন প্যাসেজ, কোশ্চেন আনসার 1 2 3। সবচেয়ে কমন যে ইউনিট, সেই ইউনিটগুলো একটু পড়ে আসি। আমাদের টোটাল 16টা ইউনিট, অনেক বড়। অনেকে পড়বে না বলে, না পড়তে আমি অ্যান্সার করতে পারি, তাদেরকে আমি আপনি বলতেছি না, তুমি করে বলতেছি, তোমাকেই বলছি। না পড়ে তুমি প্যাসেজ না পড়ে এক্সাম হলে তুমি যাচ্ছ, তুমি পাস করলে, তুমি A+ পেলে, একটা কোশ্চেন উত্তর দিতে পারবে? তোমার A+, এই পাস দিয়ে কি হবে? তুমি যে পাস করে আসলে না পড়ে, তুমি যে না পড়েই A+ পেয়ে আসলে, এই A+, এই পাস করাতে কি হবে আমাকে বোঝাও। কোনো ভার্সিটি, কোনো ভালো জায়গায় কোথাও চান্স পাবে না। ইভেন তোমার যে বাচ্চা কাচ্চা সামনে হবে তাদেরকে তুমি পড়াইতেই পারবে না, কারণ তুমি তো না পড়েই আসছো। আর কিছু বলতে হবে? জাস্ট এতটুকুই বলে দিলাম, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। তো আমি আগেই বলতেছি ইউনিট টু হচ্ছে মোস্ট, ইউনিট 2 এবং হচ্ছে 4 এখান থেকেই সবচেয়ে বেশি আসে। ইউনিট 2তে মোট 4টা গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে, এবং ইউনিট 4-এ আছে 5টা। বাকি ইউনিটগুলো 2টা বা 1টা করে আসে। মানে গুরুত্বপূর্ণ প্যাসেজের কথা বলতেছি, মাথায় রাখতে হবে। তাহলে ইউনিট হচ্ছে 2, 4, 7, 8, 12, 14 এবং হচ্ছে 15। এই 7টা ইউনিট 16টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 7টা ইউনিট আমি জানি, যেহেতু এই বছর একটা অভিন্ন প্রশ্ন হবে, তোমাকে আমি 6টা প্যাসেজ বললে 6টার মধ্যে থেকে কমন পড়ে যাবে, কিন্তু আমি সেটা বলে দিচ্ছি না, কারণ তোমার তখন সামনে প্রি টেস্ট পরীক্ষা আছে, তোমাকে এখন পড়তে হবে অনেক, তোমাকে এখন জানতে হবে। সো এটার কোনো বিকল্প নাই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইউনিট। এবার তোমাকে আমি সেই কাঙ্ক্ষিত প্যাসেজগুলো বলে দিচ্ছি। আমি যদি 1 নম্বরে আসি, 2015 থেকে 2026 পর্যন্ত, 2015 থেকে 2026 পর্যন্ত সবগুলো বোর্ডে এখন পর্যন্ত, যেহেতু বই কয়েকবার চেঞ্জ হয়েছে, সিলেবাস কয়েকবার পরিবর্তন হয়েছে, ইংলিশ প্রথম পত্র বই যেটা আছে যে ইংলিশ ফর টুডে চেঞ্জ হয়েছে, তারপরেও
যতগুলো রিপিট হয়েছে 2015 থেকে 2026 পর্যন্ত টোটাল 23টি প্যাসেজ ঘুরিয়ে ফিরে বিভিন্ন বোর্ডে আসছে। এখন যে কটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে তার মধ্য থেকে যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে এখানে আমি 23টা প্যাসেজ পাবো, মানে যেগুলো শুধু বোর্ডেই আসছে, বাকিগুলো তো নতুন, তারপরেও 23টি প্যাসেজ পাবো যেমন বিভিন্ন বোর্ডে সেটা আসছে। ইম্পর্টেন্ট না সেগুলা, আসতেই তো পারে, কিন্তু তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 10টা এখন থেকে একটু ভালো মতো করে পড়া উচিত, পড়ার কোনো বিকল্প নাই। এখন থেকে অন্তত এই 10টি খুব ভালো মতো করে পড়া উচিত। এর মধ্যে আমি যে নাম্বারিং করে দিয়েছি প্রত্যেকটা সেম নাম্বার অনুযায়ী তুমি পড়বা, এতটাই গুরুত্বপূর্ণ এই 10টি। স্পেশালি 1 নম্বরে দ্য ইন্টারনেট টেকনোলজি, তারপরে হেরিটেজ আছে, তারপরে 26 মার্চ, মে ডে, হিউম্যান বিং, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মেহেরজান দিয়েছি 6 নম্বরে, মাদার তেরেসা আছে। তো এই 10টা তুমি খুব ভালো করে প্র্যাকটিস করবা। আর আমি তো লাস্টে 6টা লিখেই দিব, শেষের দিকে লিখে দিব। কিভাবে লিখে দেবো সেটাই তো তোমাদের দেখাইছি। তারপর আরেকটু দেখাই, সেটা হচ্ছে কি, যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, দেখো এখানে সিন প্যাসেজ কিভাবে, এই যে সিন প্যাসেজ যেটা আছে আমি ঠিক এইভাবে করে সিন প্যাসেজগুলো লিখে দেবো। এই যে দেখতে পাচ্ছ সিন প্যাসেজ 1, এরকম 6টা তোমাকে আমি লিখে দেবো। এই যে প্রথম যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে হিউম্যানস, এটাই তো ঢাকা বোর্ডে আসছিল, এবং আরেকটা বোর্ড, 2টা বোর্ডে আসছে আরও, রাইট? সো এইভাবে করে প্রত্যেকটা মোট 6টা। দেখো তাহলে 2 নম্বরে কি আছে, 2 নম্বরে যেটা দেখো, 2 নম্বরে মেহেরজান, 3টা বোর্ডে আসছে 2 নম্বরে। তো আমি এরকম 6টা তোমাকে লিখে দিব। ওকে, এবার আসা হচ্ছে পরের অংশে দেখি। তাহলে টোটাল প্যাসেজ হচ্ছে 10টা। খুব ভালো মতো এখন থেকে প্র্যাকটিস করতে হবে, প্রি টেস্ট সামনে, টেস্ট পরীক্ষা আছে। তুমি এখন 4টা শিখো, 5টা শিখো, 6টা শিখো, যতগুলো শিখে রাখবে আস্তে আস্তে সবগুলো শিখতে পারবো তখন। কিন্তু পড়ার কোনো বিকল্প নাই প্রিয় শিক্ষার্থী, পড়তে হবে মাস্ট। নেক্সট আসে আমাদের, এরপরে যখন 10টা শেষ হয়ে যাবে তুমি চাইলে এইগুলো পড়ে রাখতে পারো। ট্রেডিশনাল চাইল্ডহুড মানে পাঁচ টাইম নিয়ে ইম্পর্টেন্ট আছে, যেহেতু এটা নতুন টপিক। মাইকেল মধুসূদন দত্ত আছে, 21 ফেব্রুয়ারি আছে, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ, টুডে দেয়ার আর ম্যানি জবস, লাস্ট হচ্ছে প্রীতিলতা, লাস্ট হচ্ছে গ্রাফিতি। তুমি চাইলে এই প্যাসেজগুলো পড়ে রাখতে পারো, কিন্তু ওই 10টা ম্যান্ডেটরি অবশ্যই পড়তে হবে প্রিয় শিক্ষার্থী, পড়ার কোনো বিকল্প নেই। আমি আবারও বলতেছি, আমার 10টা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড চয়েস হচ্ছে তোমার যদি টাইম থাকে এখন, তাহলে তুমি এইগুলো পড়তে পারো। অনেকগুলো পড়া হয়ে গেছে, আমি জানি অনেকে এই সবগুলোই পড়তে পারবে, অনেকে ইতিমধ্যে পড়ে ফেলেছে অনেকগুলোই, রাইট? নেক্সট আসি, এবার আসে হচ্ছে আনসিন প্যাসেজ। কোশ্চেন আনসার হচ্ছে 4 এবং হচ্ছে 5। আনসিন প্যাসেজ একটা দিয়ে সবগুলোই করা যায়, আমি সেটা করে দিয়েছি। তুমি চাইলে আমাদের এই চ্যানেলটিতে RS ম্যাথল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাজু একাডেমিতে একটু আগের ভিডিওগুলো সার্চ করলেই পেয়ে যাবে। আমি একটি আনসিন প্যাসেজ করে দিয়েছি, তার মাধ্যমে সবগুলো তুমি করতে পারবা। টোটাল আনসিন প্যাসেজ 2015 থেকে 2026 পর্যন্ত 47টা আনসিন প্যাসেজ। তার মানে আনসিন প্যাসেজ খুব একটা বেশি সরাসরি রিপিট কমন পড়ে না, প্রতি বছরে প্রায় নতুনগুলো আসে। 47টা অনেকগুলো না? 47টা কি পড়া সম্ভব? এগুলো প্রত্যেকটাই বোর্ডে আসছে, তাহলে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট হওয়ার কথা, রাইট? তারপরে সেখান থেকে আমি দিয়েছি তোমার জন্য কি 15টা। এই 15টা তোমার এখন থেকে শেখা উচিত। তুমি প্রথমে একটা খুব ভালো করে শিখো, আর বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করে দেখো তুমি পারো কিনা। এটাই তো একটা স্টুডেন্টের গুণ হওয়া উচিত। তাহলে এই 15টা তুমি এখন থেকে খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো, কার মাধ্যমে? এই 47টার পরিবর্তে। এরপরে যেটাই আসুক না কেন আমি শিওর তুমি আনসার করতে পারবা। শেখো প্রিয় শিক্ষার্থী, শেখার কোনো বিকল্প নাই। আচ্ছা, নেক্সট আসে কি ম্যাচিং। ম্যাচিং হচ্ছে দেখো এটা আরো বেশি, 2015 থেকে 2026 পর্যন্ত 52টি, মানে এটা আরো বেশি, রিপিট কম হয়, কমন পড়ে না বললেই চলে। এই বছর 2026-এ মাত্র 2টো বোর্ডে আমার ম্যাচিং কমন পড়ে নাই, বাকি 7টা বোর্ডে ম্যাচিং সরাসরি কমন পড়ে গেছে। ভেরি গুড, 7টা বোর্ডে ম্যাচিং কিন্তু কমন ছিল, 2টো বোর্ডে আমার ম্যাচিং কমন পড়ে নাই, বাকি সবগুলো বোর্ডে ম্যাচিং আমার কমন পড়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি চাইলে এই 20টি, আমি এখানে 5টা একটু বেশি দিয়েছি ম্যাচিং এবং রিয়ারেঞ্জের ক্ষেত্রে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ চিটাং বোর্ডে 19 আমি লিখে দিয়েছি, যদিও ম্যাচিংগুলো আমি নিজে লিখে দিই। কীভাবে লিখে দিই সেটা একটু দেখাচ্ছি। ম্যাচিংগুলো আমি লিখে দিই নিজের, মানে শিট আকার দিই, যেন আমার প্রিয় শিক্ষার্থীদের কোনো অন্য কোনো বই আর কিনতে না হয়, যেন সেটা দেখেই পড়তে পারে। আনসিন প্যাসেজ রিয়ারেঞ্জ, ম্যাচিংটা কোথায়? ম্যাচিং, ওকে দেখতেছি, হ্যাঁ ম্যাচিংই দেখো, আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে। দেখো এখানে ম্যাচিং আমি নিজে লিখে দিই, এই যে ম্যাচিংটা আছে, পাশে উত্তর সহ লিখে দিয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম প্রত্যেকটা আমার শিটে লেখা থাকে, আমি প্রত্যেকটার 15 থেকে 20টা বা 25টা করে সাজায় দিই। এটা পড়লে ইনাফ ইনশাল্লাহ, যেটা এই বছর 7টা বোর্ডে কমন ছিল, আলহামদুলিল্লাহ। তো চলে যাই
এবার আসে হচ্ছে তাহলে টোটাল হচ্ছে 10 এবং হচ্ছে 10 একটা স্ক্রিনশট রেখে দাও। তুমি এটা এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ম্যাচিং কমন পড়ে যাবে। এবং তুমি যখন এই 20টা প্র্যাকটিস করবা নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করবে, হ্যাঁ আমি তখন পড়েছি 20টা, পারবো ইনশাল্লাহ। এই কনফিডেন্সটা গ্রো করাটা খুবই জরুরি। আচ্ছা, পরের টপিকটা চলে যাই আমরা। পরের টপিকটা হচ্ছে 7 নম্বরে রিয়ারেঞ্জ। একটি রিয়ারেঞ্জ দিয়ে অসংখ্য রিয়ারেঞ্জ তুমি প্র্যাকটিস করতে পারো, সেম নিয়মে সেম টাইপের তুমি রিয়ারেঞ্জগুলো কমন পেয়ে যেতে পারো। সেটা কীরকম, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে রিয়ারেঞ্জ নিয়ে, তুমি চাইলে সেই ভিডিওটা একটু দেখতে পারো। মানে কয়েকটা ভিডিও আগে, অর্থাৎ যেহেতু 2026 সালের পরীক্ষা সবেমাত্র শেষ হলো, একটু খেয়াল করলে পেয়ে যাবো আগের ভিডিওগুলোর মধ্যে। দেখো এখানে টোটাল আমি 20টা রেখেছি, এখানেও দেখো টোটাল 47টা দেখতে পাচ্ছি রিয়ারেঞ্জ। 2015 থেকে 2025 পর্যন্ত টোটাল 47টা রিয়ারেঞ্জ বিভিন্ন বোর্ডে আসছে। তার মানে রিয়ারেঞ্জ কিন্তু খুব বেশি রিপিট হচ্ছে না, মানে প্রতি বছরে একই রিয়ারেঞ্জ বারবার আসতেছে না, কিন্তু নতুন কিছু রিয়ারেঞ্জও কিন্তু প্রতি বছর দেয়। এই বছর কয়েকটা আসছে, এই বছর 3টা বোর্ডের রিয়ারেঞ্জ কমন পড়ে নাই, বাট 6টা বোর্ডের রিয়ারেঞ্জ কিন্তু আমার কমন পড়ে গেছে। 9টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডে রিয়ারেঞ্জ সরাসরি কমন ছিল, বাকি হয়তো 3টা বোর্ডে কমন পড়ে নাই। সমস্যা নেই তো, আমি কিন্তু নিজে খুব হ্যাপি যে আমার সাজেশন থেকে 6টা বোর্ডে কমন পড়েছে রিয়ারেঞ্জ, 7টা বোর্ডে ম্যাচিং কমন পড়েছে, যেগুলো আনসিন, যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে তুমি এই 20টা এখন থেকে প্র্যাকটিস করতে পারো। এবং ওই ভিডিওটা আমি চেষ্টা করব ইউটিউব চ্যানেলের প্রথম কমেন্টে দিয়ে রাখতে, যেন তোমাদের খোঁজাখুঁজি করতে না হয়। তাহলে তোমরা এই 20টা রিয়ারেঞ্জ এখন থেকে একটু প্র্যাকটিস করবে, একটা স্ক্রিনশট রাখতে পারো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য। নেক্সট, এবার আসে হচ্ছে কোশ্চেন আনসার। এই কোশ্চেন আনসারটা আমি এখন টোটালি লিখে দিচ্ছি না, কিভাবে লিখে দিচ্ছি না আমি একটু দেখাচ্ছি তোমাদের। ব্যাপারটা এইরকম, কোশ্চেন আনসার যদি আমি যাই, কোশ্চেন আনসার হচ্ছে পোয়েমস থেকে, আর হচ্ছে কত 8 নাম্বার 9 নাম্বার যদি কোশ্চেন আনসার যাই, হ্যাঁ 8 নাম্বারে যদি কবিতার অংশ যাই, আমি প্রত্যেকটা কবিতা থেকে 10টা করে কোশ্চেন দিয়েছিলাম, 10টি করে। এই যে কবিতা ব্যাখ্যা সহ টোটাল 10টা কোশ্চেন করে দিয়েছিলাম, প্রত্যেকটা কবিতা থেকে 10টা করে কোশ্চেন আনসার দিয়েছিলাম, বলে এটা করে পড়লেই হবে। তোমাদের এখন এইটা দিচ্ছি না, তোমরা এখন যে কাজটা করো তোমার মতো করে কবিতাগুলো শেষ করো। প্রত্যেকটার ক্ষেত্রে আমি 10টা করে কোশ্চেন দিয়েছিলাম, 10টা করে কোশ্চেন দিয়েছিলাম। এবং শেষে একটা ম্যাজিক ছিল, যেটা হচ্ছে কি দেখো, শেষে টেস্ট পেপার অ্যানালাইসিস করে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশিবার আসছে সেই কোশ্চেনগুলো দিয়ে আমি একটা সাজেশন তৈরি করে দিয়েছিলাম। টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো বারবার আসছে সেই কোশ্চেনগুলো দিয়ে আমি একটা সাজেশন ক্রিয়েট করে দিয়েছিলাম। প্রত্যেকটা স্টোরি থেকে, প্রত্যেকটা পোয়েমস থেকে 10টা করে কোশ্চেন দেওয়ার পর টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে সেটা আমি প্রত্যেকটা শিক্ষার্থীদের দিয়ে দিয়েছিলাম। এই জন্যই বলেছি, কোনো বোর্ডেই, 9টা বোর্ডের কোনো বোর্ডেই এমন কোনো বোর্ড নাই যে আমার প্রশ্ন স্টোরি এবং পোয়েমস থেকে প্রশ্ন কমন পায় না, সরাসরি কমন ছিল, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে পরের অংশ আসে আমরা। এখানে তোমরা যে কাজটা করবা, এই 4 নাম্বার এবং 6 নাম্বার, দ্য স্যান্ডস অফ ডি এবং লাস্ট হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই দুটো পোয়েমস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই জন্য তুমি শুরুতে যে কাজটা করবা, এই দুটো পোয়েমস সবার আগে পড়বা। আমি প্রত্যেকটা স্টোরি এবং পোয়েমস থেকে 10টা করে কোশ্চেন দিয়েছিলাম, এবং সাথে টেস্ট পেপার অ্যানালাইসিসগুলো অসংখ্য কোশ্চেন দিয়েছে, যেন বারবার পরে শিক্ষার্থীরা এটা মানে অর্জন করতে পারে। 100% কমন ছিল স্টোরি এবং পোয়েমস থেকে। আলহামদুলিল্লাহ, তোমরা সবার আগে এই দুটো শেষ করবে, তারপর নিজের মতো করে পড়বে। এখানে বুকসটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এই 4টা কিন্তু মাস্ট পড়বাই, এই 4টা তুমি মাস্ট পড়বাই, মিস করা যাবে না। স্পেশালি এই 4টা কোনোভাবে যেন মিস না হয়। আচ্ছা, এরপর আমরা আসি কি স্টোরি আসে। স্টোরি থেকে, স্টোরির মধ্যে 1 নাম্বারটা মিস্টার মতি এবং হচ্ছে দ্য পার্পল জারের মধ্যে এখানে ভুল হয়েছে, এটা হচ্ছে পার্ট 1, 2, 3 এবং হচ্ছে এই কয়টা স্পেশালি 7, 6, 7, 8, 9, 10 এইটা এবং হচ্ছে প্রথমটা, এই 6টা সবার আগে শেষ করতে হবে। এই 6টা বেশি ইম্পর্ট্যান্ট, তুমি সবার আগে এই 6টার উপরে গুরুত্ব দাও, এই 6টা স্টোরির উপরে গুরুত্ব দাও কোশ্চেন আনসারের ক্ষেত্রে। বাকিগুলো পারলে পড়ো, নাহলে না পড়ো, কারণ এখন টেস্ট এবং প্রি টেস্টের জন্য আপাতত এই 6টা অবশ্যই তোমাকে পড়তে হবে। ওকে, আচ্ছা পরের অংশ আমরা যাই। কম্পিটিং স্টোরি। কম্পিটিং স্টোরির ক্ষেত্রে যেটা হয় দেখতেই পাচ্ছ, 15 থেকে 26 পর্যন্ত মোট 37টি কম্পিটিং স্টোরি আসছে। এর মধ্যে কিন্তু আছে আবার ট্র্যাডিশনাল এবং হচ্ছে দুটো ভাগে বিভক্ত, একটা ক্রিয়েটিভ। ইদানিং ক্রিয়েটিভটা অনেক বেশি পরীক্ষা আসে। ক্রিয়েটিভ কিন্তু এবছর পরীক্ষায় 3টা বোর্ডে আসছে, আগের বছর 4টা বোর্ডে, তার আগের বছর 5টা বোর্ডে, অর্থাৎ
প্রতি বছরই ক্রিয়েটিভ স্টোরি আসে, ক্রিয়েটিভ স্টোরি যে কোনো একটা আসতে পারে। সেই ক্ষেত্রে তোমরা এই 5টা ক্রিয়েটিভ স্টোরি অবশ্যই পড়বা, এই 5টা ক্রিয়েটিভ স্টোরি তোমরা অবশ্যই পড়বা। ক্রিয়েটিভ স্টোরি আমি নিজে লিখে দিয়েছিলাম আমার শিক্ষার্থীদের। যদি আমি আগে চলে যাই, ক্রিয়েটিভ স্টোরি রিঅ্যারেঞ্জ আনসিন প্যাসেজ, হ্যাঁ কম্পিটিং স্টোরির ক্ষেত্রে দেখো আমি শুরুতেই যে পাওয়ার অফ পজিটিভিটি, শুরুতে আমি ক্রিয়েটিভ স্টোরি লিখে দিয়েছিলাম। প্রত্যেকটার ক্ষেত্রে আমি 10টি স্টোরি সবাইকে লিখে দিয়েছিলাম। 15 নাম্বার কীভাবে লিখতে হবে, কত পেজ লিখতে হবে, এই প্রথমে 10টা আমি লিখে দিয়েছিলাম এবং এর বাইরে এক্সট্রা পড়ার প্রয়োজন ছিল না। আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে। আচ্ছা, ক্রিয়েটিভ স্টোরি চলে গেল। এরপর যদি আমরা আসি, তাহলে এই 5টা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি এবং তার সাথে আমরা পড়বো হচ্ছে পরের যেটা, সেটা হচ্ছে কি ট্রেডিশনাল স্টোরি। ট্রেডিশনাল স্টোরি পড়বো হচ্ছে এই 15টা। 1 নম্বরে ইউনিটি স্ট্রেংথ, two rats and the monkey dress does not make a man great, nobody believes a liar। টোটাল হচ্ছে এই 15টা, গ্র্যাপস অল লস অল, এই 15টা ট্রেডিশনাল স্টোরি তো কোনো নির্দিষ্ট নাই, অসংখ্য ট্রেডিশনাল স্টোরি আমরা শিখেছি ক্লাস 6, 7, 8 থেকে। সেই ক্ষেত্রে এই 15টা অবশ্যই বারবার রিডিং পড়ে তোমাকে আয়ত্ত রাখতে হবে এখন থেকেই। মনে রেখো সবগুলো বোর্ডে যেহেতু অভিন্ন প্রশ্ন হবে, তোমার বোর্ডে যেটাই বছর আসছে সেটাও পড়তে হবে, কারণ সবগুলো বোর্ডে একটাই প্রশ্ন। কোশ্চেনটা কিন্তু ইজি হবে। সো তোমরা এই 15টি এবং 7 ট্রেডিশনাল স্টোরিগুলো পড়ে রাখতে পারো। যত পড়ে রাখবে ইংলিশে তত এগিয়ে থাকবা। এবার আসে হচ্ছে ডায়লগ। ডায়লগটা দেখতে পাচ্ছি 33টি। 2015 থেকে 2026 পর্যন্ত প্রায় 33টা ডায়লগ বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তার মধ্য থেকে তুমি এই 15টা অবশ্যই এখন থেকে পড়বা। আর আমার ক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম, আমি ডায়লগটা লিখে দিয়েছিলাম একটা ফরম্যাটে, একটা ফরম্যাট দিয়ে সবগুলো ডায়লগ আমি লিখে দিয়েছিলাম, যেন প্রথম ডায়লগটা মুখস্থ করতে পারলে বাকি সবগুলো যেন আমার শিক্ষার্থীরা পায়। সেই জন্য আমি সবগুলো লিখে দিয়েছিলাম ডায়লগ। আচ্ছা শুরুতে আসে, হ্যাঁ ডায়লগ। দেখো এখানে আমি একটা ফরম্যাটে 9টা ডায়লগ লিখে দিয়েছিলাম, 9টা। প্রথম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রথমটাই কমন পড়ে গেছে কয়েকটা বোর্ডে। দেখো একটা ফরম্যাটে সবগুলো ডায়লগ আমি লিখে দিয়েছিলাম, কতটুকু লিখতে হবে প্রত্যেকটা ডায়লগ 15 নাম্বার জন্য সুন্দর করে, প্রায় দেখতেই পাচ্ছ 15টা বা 16টা করে পেয়ার দিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে। টোটাল আমি দিয়েছিলাম হচ্ছে 9টা ডায়লগ লিখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 9টা ডায়লগের বাইরে পড়তে হয় না আমার শিক্ষার্থীদের। ওকে, তারপরে চলে গেল ডায়লগ। এখন বাকি যেটা আছে, তাহলে আমাদের কোর্স কিন্তু এখন তোমরা চাইলে এনরোল হতে পারবে না। এখন অসংখ্য শিক্ষার্থীর ফোন আসে, অনেক গার্ডেন ফোন দেন, অনেক শিক্ষার্থীরা প্রতিদিন শত মানে এসে আমি পাই আমার হচ্ছে যে নাম্বারটা দেওয়া আছে ওয়েবসাইটে, বাট আমরা রেসপন্স করি না। এখন আমরা বলে দিয়েছি বলে 1 সেপ্টেম্বর থেকে আমরা কিন্তু প্রত্যেকটা কল এবং মেসেজ প্রত্যেকটা রিপ্লাই দিব। এখন আমরা কোনো রিপ্লাই দিই না, এখন আমরা সাজেশন নিয়ে ব্যস্ত। তোমরা টেস্ট এবং প্রি টেস্টের জন্য ফ্রিতেই পেয়ে যাচ্ছ, ফেসবুক পেজে রেগুলারই তোমরা পেয়ে যাবা, ইউটিউব চ্যানেলেও রেগুলার পেয়ে যাবা। সো এখন তোমরা পড়তে থাকো টেস্ট এবং প্রি টেস্টের জন্য ফ্রিতেই। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা কোর্সে এনরোল হতে পারবো, তখন আরও বেশি কিছু পাবে। অনেক ভালো থাকো, আর হ্যাঁ ক্লাসটা শেয়ার করে দেয় সবার সাথে। আসসালামু আলাইকুম।